يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه من عمل لما بعد الموت. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर से खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ये मकबूल तो है साज है, काबिल तो बहुत है। ये मकबूल तो है साज है, काबिल तो बहुत है। ऐ नाक़े मानंदे तो नहीं, दिल तो बहुत है। ऐ नाक़े मानंदे तो नहीं, दिल तो बहुत है। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বড় কঠিন মুসিবতের এক সময়, যখন মানুষগুলো প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে বড় ইহসান করে আল্লাহ তাআলার ফজল ও করম দ্বারা রব্বে করিম আমাদেরকে আগে আগে জুমার দিনে মসজিদে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করলেন। ওই রব্বে করিমের দরবারে, ওই আলিশানের দরবারে দিল থেকে জবান খুলে মোহাব্বতের সাথে কালিমাতু শুকুর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া। গত জুমায় বলতেছিলাম, দুনিয়া কারো না, দুনিয়া নিছক
এক ধোকার দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো ধোকার দুনিয়া। কিন্তু বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, কিছুক্ষণ আগেও রব্বি করিমের যে ক্ষমতা দেখাইছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন যে আমি মানুষকে ক্ষুধা দিয়া, বিপদ দিয়া, প্রাণহানির ভয় দিয়া আমি তাদেরকে ভয় দেখাবো, পরীক্ষা করব। কখনো সম্পদ কাইরা নিয়া, কখনো বিপদে ফালাইয়া, কখনো ক্ষুধার যন্ত্রণা দিয়া, কখনো বা এরকম ভূমিকম্প দিয়া মানুষকে আতঙ্ক করে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন। আল্লাহ তাআলা বলছেন, হায় আফসোস, যেই ঝাঁকিটা দিছে ওর আরেকটা ঝাঁকি যদি দিত তা আমাদের হালত পরিবর্তন হয়ে যেত। আমি সবে মাত্র ইস্তেঞ্জায় ঢুকছি, ঘর দেখি যে মরমর করতেছে আর আমি ধুলতেছি। যদি আরেকটু ঝাঁকি দিত আমাদের কি উপায় হইতো? কি উপায় হইতো? কই কাজ, কই বিবি, কই সন্তান, কই সম্পদ, কই বাড়ি গাড়ি, কিচ্ছুই তো থাকতো না, কিচ্ছুই মনে থাকতো না। আয় আনাফসি করতে থাকতাম। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, দুনিয়ার জমিনেই বলতাম। আরেকটা যদি ঝাঁকি দিত, 1 সেকেন্ডের একটা ঝাঁকি। কয়জন মানুষ আসছি? উচিত তো ছিল ভূমিকম্পর ঝাঁকি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষকে পবিত্র হয়ে মসজিদে চলে আসা। হ্যাঁ, না জানি আরেকটু পরে যদি আরেকটা ঝাঁকি দেয় আমি মসজিদে চলে যাই। উচিত তো ছিল। ইমান কোথায় গিয়ে দাঁড়াইছে? আর এগুলা তো আমাদেরই কামাই। আল্লাহ তাআলা বলেন, জমিনে কেমন অন্যায় হয়, কেমন অবিচার হয়, কেমন আমার নাফরমানি হয়, আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ দেখি কেমন আমি আল্লাহ তাআলার নাফরমানি হয়, জমিনে কেমন অন্যায়, কেমন অত্যাচার, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি। ও বান্দা শুনো, শুধু দেখি না, তোমাকে টাইট করার জন্য, তোমাকে জান্নাতের পথে ফিরে আসার জন্য, জাহান্নাম থেকে ফিরে আসার জন্য আমি আল্লাহ তাআলা জমিনকে একটু কাঁপায় দেই। ও বান্দা, তবু নিয়ে আমি আল্লাহর দিকে ফেরত আসো। আসবো কেমনে আসবো? কারণ দিল তো নাই, দিল নাই। উচিত ছিল এই ভূমিকম্পের পর সমস্ত মানুষগুলা হাউমাউ করে চিৎকার করে রব্বে কারিমের দরবারে তওবা করে প্রত্যেকটা মানুষকে আগে মসজিদে চলে আসা। কয়জন মানুষ আসছি? আর যারাও আসছি তারা ওই ভূমিকম্পের ডরে না। ভূমিকম্প হওয়ার কথা হইছে, মিছা কথা কইলাম? অনুভূতিটুকু নাই। অনুভূতির যে অনুভূতি আছে এটাও নাই। অনুভূতির টুকুর যে অনুভূতি আছে এটাও নাই, ওটাও শেষ। অনুভূতি করার জন্য যে একটা অনুভূতি দরকার এটাও শেষ। এটা আমাদের গুনাহ, আমাদের পাপের কারণে, আমাদের কামাইয়ের কারণে। আল্লাহ তাআলা বলেন, জমিনে যত গজব আসে সমস্ত তোমাদের হাতের কামাই। কেমন হাতের কামাই? প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা এলাকায় বলেন, সুদের গুনাহ নাই? সুদের গুনাহ নাই?
ঘুষের গুনাহ নাই, জিনার গুনাহ নাই, দুর্নীতির গুনাহ নাই। জমিনে আল্লাহ তাআলা বলেন, জমিনে কেমন অন্যায়, কেমন অত্যাচার, কেমন নিপীড়ন, কেমন নির্যাতন, কেমন অত্যাচার হয় আমি আল্লাহ আসমান থেকে বৈশা বৈশা দেখি। আর আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য, এই মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য, ও বান্দা, কারণ আমি তো ধ্বংস করে দিতে পারি, কেন তো পারি না জানো? কারণ আমি তোর বড় মহাব্বত কইরা, বড় আদর কইরা, বড় ভালোবাসা আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি। এই জন্য বান্দা তোর ধ্বংস করি না, তোর একটু শিক্ষা দেই, তোর একটু অনুভূতি জাগানোর চেষ্টা করি। ও বান্দা, ফেরত আয়, আয়, আমি আল্লাহর দিকে ফেরত আয়। আমি আল্লাহর দিকে ফেরত আসবি তো জান্নাতের মেহমান হয়ে যাবি, আসবি না তো শয়তানের সাথে জান্নাত জাহান্নামে চলে যেতে হবে। আমরা যে মানুষগুলো বলছি, একজনেরও কি এই ভূমিকম্পের পরে একটু অনুভূতি হয়েছে? দিলের মধ্যে একটু হাত দেন এইভাবে, কারণ এই জায়গায় হচ্ছে আমাদের অন্তর, কলব, আত্মা, রূহ যেটাকে বলি। এইখানে হাত দিয়ে আমরা একটু বলতে পারি যে ভূমিকম্পের পর আমি একটু আফসোস করছি, হাই আরেকটা ঝাঁকি যদি হইতো তা আমার উপায় কি হইতো? আমার চাকরি, আমার ব্যবসা, আমার বিবি, আমার সন্তান, আমার সম্পদ, ঘর বাড়ি, দেশ দুনিয়া কই যাইতো, আর আমি কই যাইতাম? একজন মানুষের অনুভূতি হয় নাই। রব্বে কারীম বলে, ও বান্দা, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিছাই দিছি। এর মানে এই না যে তুমি আমি আল্লাহর নাফরমানি করবা, এর মানে এই না যে তুমি জমিনে জুলুম করবা, এর মানে এই না সুদ, ঘুষ, হারাম, জিনা, ব্যভিচার এগুলোর ভিতরে লিপ্ত থাকবা। হতে পারে, কারণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শোনো, শয়তানের ধোঁকা বড় কঠিন। শয়তান বড় ধোঁকা দেয়, এই ধোঁকা থেকে বাঁচতে হবে, এই ধোঁকা থেকে তোমাকে বাঁচার চেষ্টা করতে হবে। শয়তান তো ধোঁকা দিবেই, গুনাহ তো হবে বান্দা, আমিও জানি গুনাহ হবে। তুমি চাইছো গুনাহ করবা না, শয়তান তোমার সামনে গুনাহকে এমন ভাবে উপস্থাপন করবে যে তুমি গুনার দিকে আকৃষ্ট হবা। বান্দা গুনাহ করবা, কিন্তু সেই গুনাহ কেন লাগাতার হবে? বান্দা গুনাহ হয়ে যাইতে পারে, ইমানদার গুনাহ করতে পারে, কিন্তু সেই গুনাহ যেন লাগাতার না হয়, সেটা যেন স্থায়িত্ব না পায়, সেটা যেন ক্ষণস্থায়ী হয়। আর গুনাহ করার পর যেন এই অনুভূতি হয়, হায় আমার কবরে কি হবে, হায় আমার হাসর কি হবে, হায় আমার পুলসিরাতের পুল পাড়ি দেবো কেমনে, হায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেমনে, হায় আমার নবী যদি আমার শাফায়াতের কারণ শাফায়াত করতে যদি নবী বলে তোর মতো উম্মতের আমি শাফায়াত করব না, হায় আমি গোলামের কি হবে, হায় আমি কি করব, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব। আমার মুসল্লিয়ানে কেরাম, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু না বললেই নয়, বলবেন যে হুজুর ভূমিকম্প তো হয় বাংলাদেশে, একটু একটু করে ঝাঁকি দেই। আচ্ছা, বাংলাদেশ ধ্বংস তো আর হয় না। বাংলাদেশ ধ্বংস হয় না কেন জানেন? আপনার মতো অলির কারণে না, আমার মতো এই বুজুর্গের কারণে না। বাংলার জমিন ধ্বংস হয় না একটাই কারণ এই বাংলার জমিনে পরতে পরতে, অলিতে গলিতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে ছোট ছোট মাসুম বাচ্চারা। এজন্য আপনি রাত্রে ল্যাংটো শুয়ে ঘুমাইতে পারেন, সকালে চোখ খুলতে পারেন।
কথাটা শুনলেও একটু কি খারাপ শোনা যায় না? আমরা অনেক মানুষ আছি নিজের কাপড়টাও ঠিক থাকে না, অনেক মানুষের কাপড় খুলে গেছে, এরপরে ঘুম পাড়তেই আছি। এরপরে আল্লাহ কেন ধ্বংস করে না জানেন? রব্বে কারীম কেন ধ্বংস করেন না আমাদেরকে? কারণ আমি শেষ রাত্রিতে যখন ঘুমায়া থাকি, ওই গভীর রজনীতে রাত্রি 3টা 3:30 যখন বাজে, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা ঘুম থেকে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে না মালিকের দরবারে হাত বাড়ায় দিয়া বলে, মালিক আমি ছোট মাসুম, আমি তোমার দরবারে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ। ও মালিক, যারা ঘুমন্ত আছে, যারা দুনিয়ার জমিনে অন্যায় করে জুলুম করে, যারা দুনিয়ার জমিনে অত্যাচার জুলুম করে, আল্লাহ তাদেরকে ধ্বংস কইরো না, হিদায়াত দিয়া দাও। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পর মালিকের দরবারে 2টা হাত বাড়াইয়া আপনার আর আমার জন্য দোয়া করতে থাকি। শুধু দোয়া করে না, দোয়া করে না, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা রাত্রিতে গভীর রজনীতে উঠে আপনি আর আমি যখন বিভিন্ন ঘুমাই, ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা আমার আল্লাহর কালাম খুলে খুলে পড়তে থাকি। আযাব আর গজব আপনার আমার গুনার কারণে যখন ধা ধা করে আসতে থাকে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রে যা রহমত আমার যা, দেরি করিস না। আমার এই যে দেখ ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার কালামুল্লাহ খুলে আমার কালামুল্লাহ তেলাওয়াত করে, আয় রহমত দৌড়ে যা, গজবের আগে আগে যা, নইলে তো আমার বান্দাগুলো ধ্বংস হয়ে যাবে। এই বইলা আল্লাহ তাআলা রহমতকে আগে আগে পাঠায়া দেয়। আপনি আর আমি গুনাহ করার পর যখন ঘুমাই, আল্লাহর এই ছোট ছোট মাসুম বাচ্চা, হেফজখানার বাচ্চারা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, পড়ে কি পড়ে না? আপনি আর আমি মনে করে আমি গুনাহগার না, আমি অন্যায় করি না, আমি জুলুম করি না, আমার মতো এত বড় বুজুর্গ, আমার মতো এত বড় ওলি হইতেই পারে না। এই গ্রামের ভিতরে আমি এত বড় ওলি, মনে হয় আমার কারণে আল্লাহ এই গজব পাঠায় না। না না না, আপনার মতো এত নাফরমান আল্লাহ যদি আল্লাহর এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলা আল্লাহর দরবারে দোয়া না করতো, আল্লাহর কালামুল্লাহ শরীফ খুলে না আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতো, তাহলে আপনার মতো এই বুজুর্গি খাটতো না, আপনার মতো এই ওলিগিরি খাটতো না। আমার আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠায় মুহূর্তের মধ্যে আপনার আমার ধ্বংস করে দিত। আল্লাহ তাআলা বলে, রে বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ হয়ে যাইতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আপনি আর আমি তো মনে করি বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি হয়ে গেছি। আমি সুদ খাইলেও আল্লাহর বড় ওলি, আমি ঘুষ খাইলেও আল্লাহর বড় ওলি, আমি জিনাকারী তারপরেও বড় আল্লাহর ওলি, আমি অন্যায় অবিচার করে মানুষকে ঠকাই, মানুষকে জুলুম করে, মানুষকে ভয় দেখাই, তারপরেও আমি আল্লাহর ওলি মনে করি। মনে হয় আল্লাহ আমারে চোখে দেখে না, আল্লাহ আমারে আল্লাহর কুদরতি নজরের বাইরে রাখছে, আমার আর কিচ্ছু করবে না। না না না, আমার আল্লাহ ডাক দেয়া করে, বান্দা শুনে নাও, শুনে নাও, এই দেশের ভিতরে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় এমনও কিছু বান্দা রয়েছে গো মালিক। মালিক ডাক দেয়া কয়, ওই বান্দাগুলা যখন রাত্রি গভীর হয়ে যায়, ওই বান্দাগুলা ঘুম থেকে উঠে, সমস্ত মানুষগুলা যখন ঘুমায় থাকে, পশু পাখিগুলা যখন ঘুমায় যায়, রাত্রি তখন গভীর হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই মানুষগুলা আমি আল্লাহর মহাব্বতে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। শুধু ঘুম থেকে জাগ্রত হয় না, আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতে থাকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম
ইয়াউমিদ্দিন। ও বান্দারে, আমার এই বান্দাগুলোর কারণে আমি তোরে ধ্বংস করি না, তোরে আমি বন্ধু একটাবার চিন্তা করেন, আমি আর আপনি যে গুনাহ করি এই গুনাহ কিন্তু আমার জন্য ধ্বংসই অনিবার্য। কাদের কারণে হয় না, কাদের কারণে হয় না আপনি আর আমি জানি না। ওই মাসুম বাচ্চাগুলা রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই মাসুম বাচ্চাগুলা কোরআনে কারিমের তেলাওয়াত করে। এমন এলাকায় কিছু সাধারণ মানুষ আছে যে মানুষগুলো আল্লাহকে বড় ভয় পায়। রাত্রি যখন গভীর হয়ে যায় উঠিয়া আল্লাহর বান্দাগুলা দুইটা চোখের পানি সারিয়া চক্ষু দুইটা বন্ধ করে আমার আল্লাহর ডাকতে থাকে, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া করে, বান্দা আমারে কেন ভুলাও, আমারে কেন ডাকো? আমার মালিকরে ডাক দেয়া যখন আল্লাহ আল্লাহ বলে, আমার মালিক আসমান দিকে ডাক দেয়, ও বান্দা এত গভীর রজনীতে কেন ডাকো রে বান্দা? তখন ওই বান্দা ডাক দেয়া কই, রে মালিক দুনিয়ার জমিনটা আমার জন্য বড় সংকীর্ণ হয়ে গেছে, দুনিয়ার জমিনটা আমার জন্য বড় ছোট হয়ে গেছে, দুনিয়ার মানুষ আমাকে মানে না, দুনিয়ার মানুষ আমাকে বোঝে না, দুনিয়ার মানুষ আমাকে গোনে না গো আল্লাহ। কিন্তু তুমি মালিক যদি আমারে তোমার দরবারের কুকুর না বানাও, তোমার দরবার থেকে যদি তারায় দাও রে মালিক, মালিক দুনিয়ার মানুষও তারায় দেয়, তোমার দরবার থেকে আমি বান্দাকে যদি তারায় দাও, ও মালিক আল্লাহ বলে দাও আমি কার কাছে যাব, কোথায় যাব? তুমি ছাড়া তো দ্বিতীয় কোনো মাবুদ নাই, তুমি ছাড়া তো দ্বিতীয় কোনো ইলাহ নাই, তুমি ছাড়া যাইবার মতো জায়গা নাই। ও মালিক আল্লাহ আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চাই না। ওই মানুষগুলার জন্য আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ জমিনের ভিতরে থাকবে, আর ওই পর্যন্ত আমি আল্লাহ আসমানটাকে টিকায় রাখবো, জমিনটাকেও টিকায় রাখবো। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো মানুষ জমিনের মধ্যে থাকবে না, আমার আল্লাহ বলেন আসমানও দরকার নাই, জমিনও দরকার নাই, কোনো কিচ্ছুর দরকার নাই, আমি আল্লাহ আসমানও ধ্বংস করব, জমিনও ধ্বংস করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই জমিনও ধ্বংস করব না, এই আসমানটাও ধ্বংস করব না। কেমন দুনিয়া, কেমন দুনিয়া! হায় আফসোস, ভূমিকম্পের পর মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু আর আপনি আর আমি কি মনে করতেছি? মনে করতেছি হায় ভূমিকম্প হওয়ার কথা হয়ে গেছে, এমনি এমনি হয়েছে, বাকি আমারা ধ্বংস করার জন্য হয় নাই। আমি আমার মতো কাজ কাম করতেছি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা সকল কিছু ঠিক রাখতেছি, এই ভূমিকম্পের পরেও বোঝা গেল আমি আর আপনি, আমার আর আপনার দিল এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে যে অনুভূতিটুকু মরে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে নবীজির দরবারে যাইতেছে। নবীজির দরবারে যাইতেছে, রাস্তায় দেখে একজন লোক, একজন যুবক হাউমাউ করে কান্না করতেছে। ওমর ডাক দিয়া বলে, যুবক হাউমাউ করে কান্না করো কেন? যুবক বলে, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ আমারে মাফ করবে না। হযরত ওমরও যদি কোনো মানুষ, কিছু মানুষ এমনভাবে কান্না করে যে মানুষগুলোর কান্না দেখলেও কান্না চলে আসে, আর ওমর তো ছিলেন আল্লাহ তাআলার বহুত বড় এক আশেক, যদিও কাফেরদের বিরুদ্ধে খুব শক্ত ছিলেন, জমদূতের মতো ছিলেন, কিন্তু তো আল্লাহর ভয় তার ভিতরে ছিল। কেমন ছিল যে ওমর ইবনুল খাত্তাব যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার নারী ভুড়িগুলো যখন বের হয়ে গেছে,
জমিন থেকে যখন সে পরকালের পাড়ি দিবেন, ওমর ইবনুল খাত্তাব শুয়া পড়ছেন, শুয়া গাল মাটির সাথে ঘষে আর বলে, হায় আমি ওমরের কি হবে, হায় আমি ওমরের কি হবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, হায় আমি ওমরের কি হবে। ওমর তো ছিলেন সেই ওমর। ওই যুবক কান্না করতেছে, ওই যুবক যখন কান্না করতেছে, ওমর ডাক দেয়া বলে, যুবক কেন কান্না করো রে যুবক? যুবক ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি বড় গুনাহগার, এই জন্য কান্না করি। ওমর ইবনুল খাত্তাব ওই যুবকের কান্না দেখে হাউমাউ করে ওমরও কান্না করি। ওমর আল্লাহর পয়গম্বরের দরবারে যায়, আল্লাহর পয়গম্বরের দরবারে যায় হাউমাউ করে ওমরও কান্না করে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ওমর কেন কান্না করো? ওমর ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম একজন যুবক দেখি হাউমাউ করে কান্না করে। আমি তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, যুবক কেন কান্না করো? যুবক ডাক দেয়া কয়, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় শাস্তিপ্রাপ্ত একজন আসামি। আমি এত বড় গুনাহ করেছি, যেই গুনার কারণে আমি আল্লাহর ভয়ে কান্না করি। আল্লাহর পয়গম্বর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর ওই বালক যুবককে একটু ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। ওমর এবার ওই যুবককে ডাকলেন। যুবক এসে বলতেছে, হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে কয়, রে যুবক কেন কান্না করো? কান্না করার কারণটা কি? এই কথা বলার পর যুবক আরো হাউমাউ করে কান্না করতে থাকে। যুবককে যখন আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে কয়, এ যুবক কান্না করার কারণটা কি? আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন করার পর যুবক ডেকে ডেকে কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, আমি এই জন্য আল্লাহর ভয়ে কান্না করি। এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে কয়, এ যুবক তোমার গুনাহ কত বড়? আল্লাহর আরশ যত বড় তার চাইতেও কি বড়? যুবক বলে, হ্যাঁ আল্লাহর আরশের চাইতেও আমি গুনাহগারের গুনাহ বড়। এইবার আল্লাহর পয়গম্বর বলে, এ গুনাহগার, এ যুবক, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে, আল্লাহর চেয়ারের চাইতে, কুরসির চাইতে বড়? আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন করার পর যুবক ডেকে ডেকে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আল্লাহর কুরসির চাইতেও আমি গুনাহগারের গুনাহটা বড়। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, এ যুবক বলো, তুমি কোন গুনাহ করেছো? শিরকের গুনাহ করেছো নাকি কোন মানুষ হত্যা করেছো? যুবক ডেকে ডেকে কয়, আল্লাহর পয়গম্বর না, এর চাইতে আরো বড় গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে কয়, কি গুনাহ করেছো রে যুবক বলো? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর এই যুবক ডেকে ডেকে কয়, আল্লাহর পয়গম্বর, ও নবী আমার, আমি এত বড় গুনাহ করেছি, আমি একজন কাফন চোর, আমার পেশাই হলো কাফন চুরি করা, আমার পেশা হলো কাফন চুরি করা, আমি একটা কাফন চোর। আমি যখন কাফন চুরি করি, কাপড় চুরি করে বাজারে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি। একদিন মদিনার একটা কবরে গেলাম, একদিন মদিনার ওই কবরে যায় আমি যখন কাপড় চুরি করতেছিলাম, কাপড় চুরি করার সময় একজন মেয়ে, একজন যুবতী মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওই মেয়ের কাপড়টা যখন আমি চুরি করতেছিলাম, আমি তাকায় দেখি যুবতীটা এত সুন্দর, এত সুন্দর, আমি নিজের ঠিক রাখতে পারি নাই, আমি নিজের কন্ট্রোল করতে পারি নাই, আমি নিজের ধৈর্য রাখতে পারি নাই। আমি শয়তানের ধোঁকায় পড়ে গো আল্লাহর পয়গম্বর, আমি ওই মহিলার সাথে, যুবতীর সাথে জিনা করেছি। আল্লাহর পয়গম্বর, আমি কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে কি জবাব দিব, এই ভয়ে আমি কান্না করি। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ তুমি তো তাহলে অনেক বড় গুনাহগার। এই কথা বলার পর যুবক চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর তো এই কথা বলে ফেলছে, না জানি আর কোন কথা বলে ফেলে। এই জন্য আল্লাহর পয়গম্বর আগে আগে এই কথা বলার পর আবার যদি কোন কথা বলে ফেলে, এই কারণে যুবক চিন্তা করলো এখানে আর না থাকি, আল্লাহর পয়গম্বরের জবান থেকে যদি এমন কোন কথা বের হয়ে যায়। যুবক একটা দৌড় দিছে, একটা দৌড় দিয়া পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যায় হাউমাউ করে কান্না করে আর চিৎকার করে মালিকরে ডাক দেয়, মালিক, আমার মতো বড় গুনাহগার তোমার জমিনে আর কেউ নাই।
একদিন, 2 দিন, 3 দিন এইভাবে ওই যুবকটা কান্না করে আর মালিকের কাছে মাপ চাইতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে আল্লাহর পয়গম্বর ওই কথা বলার পর যুবক ওই পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহকে ডাকে আর মাপ চাইতে থাকে, হাউমাউ করে কান্না করতে থাকে। একে একে 40 দিন যখন চলে যায়, আল্লাহ তাআলা জিবরাইলকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠায়। জিবরাইল এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, বলেন তো এই মাখলুকের মালিক কে? যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি এবং সমস্ত মাখলুকের মালিক হলো আল্লাহ। বলেন না আল্লাহ। আপনার আর আমার মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই যে একটু আগে ভূমিকম্প দিছেন কে? জমিটারে টিকায় রাখছেন কে? আপনার আবার এখনো জমিনের মধ্যে বেঁচে রাখছেন কে? ওই মালিক জিবরাইলকে ডেকে ডেকে বলে, জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়া বলো, আমার পয়গম্বরকে গিয়া বলে ওই মাখলুককে বানাইছে। আল্লাহর পয়গম্বর বলে, আমি এবং সমস্ত মাখলুককে আমার আল্লাহ বানাইছে। এবার জিবরাইল প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই মাখলুকের রিজিক দেয় কে? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ। সমস্ত মানুষকে রিজিক দেয় কে? আল্লাহ। এবার জিবরাইল প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ যদি মাখলুক বানায় থাকে, আল্লাহ যদি রিজিক দিতে পারে, আল্লাহ যদি এত কিছু করতে পারে, বান্দাকে মাফ করবে কে? এবার আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে কয়, জিবরাইল, আল্লাহ বানাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ছাড়া কে মাফ করতে পারবে? এবার জিবরাইল ডেকে ডেকে কয়, গো আল্লাহর পয়গম্বর, আপনি যে এই যুবকটাকে আপনার দরবার থেকে তাড়াইয়া দিয়েছেন, এত বড় গুনাহ করছে, নৈরাশ করে দিয়েছেন, ওই বান্দা কিন্তু আল্লাহরে ভোলে নাই, ওই জমিনে আল্লাহরে ভোলে নাই, আসমানের মালিকরে ভোলে নাই। পাহাড়ের চূড়ায় যায় আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, তোমার পয়গম্বর আমারে তাড়াইয়া দিছে, আমি কোথায় গিয়া দাঁড়াবো? ও মালিক, তোমার দরবার ছাড়া তো কোনো দরবার নাই, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো কেউ মাফ করতে পারবে না, তুমি ছাড়া তো কেউ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, তুমি ছাড়া তো কেউ পুলসিরাতের পুল পাড়ি দিয়া আল্লাহ আমাকে জান্নাতেও দিতে পারবে না। ও মালিক আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি গোলামের কি হবে? ও বান্দা যখন আল্লাহর এইভাবে ডাকে, ওগো পয়গম্বর, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ কইরা দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর এই গোলামকে আল্লাহ মাফ কইরা দিলেন। কত বড় গুনাহগার। ওই যুবক পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন ওই মেয়ের সাথে জিনা করে চলে আসতেছিলাম, কে যেন অদৃশ্য একটা আওয়াজ আসলো, মনে হয় ওই মেয়েটাই আমাকে ডেকে ডেকে বলতেছে, রে এ যুবক, এ চোর, এ কাফন চোর যুবক, আমি মৃত্যুবরণ করার পর আমার বাড়ির মানুষগুলা আমারে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র বাড়াইয়া কাপড় দিয়া ঢেকে গেল, আর এই লক্ষ লক্ষ মুর্দাদের সামনে আমার কেন উলঙ্গ করলি? আবার ডেকে ডেকে কয় আমারে। আল্লাহর পয়গম্বরের কাছে যুবক ডেকে ডেকে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, এবার মহিলা ওই মেয়েটা যুবতীরা আমাকে ডেকে ডেকে কয়, এ যুবক, আমাকে পবিত্র অবস্থায় এই কবরে শোয়া গেছে, আজকে যে তুই আমার সাথে জিনা করে আমাকে অপবিত্র করলি, কাল কিয়ামতের ময়দানে আমি যখন আল্লাহর সামনে দাঁড়ায় যাব, তখন কিভাবে দাঁড়াবো? আমি তো পবিত্র হয়ে গেলাম। এই ভয়ে যুবকটা হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না করে। ও দুনিয়ার মানুষ, আপনি আর আমি কত গুনাহ করি, কোনোদিন অনুভূতি আসে না। কত জিনা করলাম, কত অপরাধ করলাম, কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, কত ব্যভিচার করলাম, কত অন্যের হক মারলাম, নিজে তো একটাবার চিন্তা করলাম না। আল্লাহ তাআলার সামনে দাঁড়া কি জবাব দিব? এই যে ভূমিকম্প হইল, এই ভূমিকম্প কিন্তু এমনি এমনি হয় নাই। আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া আমাদেরকে সতর্ক করলেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।